উম, আজকে হুট করেই সিদ্ধান্ত নিলাম যে বের হব, রাতে ঢাকা দেখব। তো সেই জন্য পুর খেয়ে নিতে আসা। কি অবস্থা? আমরা আজকে যাচ্ছি রাতের ঢাকা দেখার জন্য। রাতের ঢাকা দেখবো, সাথে নুপুর চৌধুরী। নুপুর চৌধুরী, সে হাই। হঠাৎ করেই চোখে পড়ল লোকটি এমনভাবে দাঁড়িয়েছিল যা অস্বাভাবিক। ধন্যবাদ। এত সুন্দর বাতাস গ্রামে চলে আসছে। এই এতক্ষণ যে ক্লান্ত লাগতেছিল, মানে এখন সেটা কাজ করতেছে। মাশাআল্লাহ। চলে আসলাম বহু আলোচিত গুলশান 2 সার্কেল, যেটা বাংলাদেশের সবচেয়ে আধুনিক সার্কেলও মানা হয়, যেখানে নিয়ম অমান্যকারীদের ভিডিও ফুটেজের মাধ্যমে মামলার আওতায় আনা হয়। গুলশান 2 সার্কেলের বার্গার কিং আউটলেটের পাশে চলে সারা রাত্রি ধরে বিভিন্ন রকম খাবারের সমারোহ। আছে কাবাব ও বিভিন্ন রকমের রাতের খাবার। চলে বিকেল 5টা থেকে ভোর 5টা অবধি। রাতের কাবাব কি কি কাবাব? কোনটা কি কাবাব ভাইয়া? এটা কোনটা? সাদাটা কি কাবাব? সাদাটা হচ্ছে রেশমি কাবাব, আর এটা হচ্ছে তান্দুরি চিকেন। ওকে, এটা হচ্ছে বিফ শিক, এটা রেশমি। বিফ শিক কত করে? বিফ শিক 160। আচ্ছা, আর মালাইটা? ওটা মালাইটা 200 টাকা স্টিক। আচ্ছা আচ্ছা। আর যে তান্দুরি চিকেন যেটা, এটা কি 2 পিসে 1 শিক নাকি 1 পিস করে? 1 পিস কোয়ার্টার 150। সাথে কি পরোটা আর কিছু আছে? রুমালি আছে, লুচি রুমালি। রুমালি রুটি কত করে? 5 টাকা লুচি হইছে কি 5 টাকা, রুমালি হইছে 25। মাছ টাছ নাই না, শুধু চিকেন আইটেম? না, ফিশও হয় না? ফিশও হয়, রূপচাঁদা হয়, লবস্টার হয়, কাঁকড়া হয়, তারপর হইছে কি আপনার
খাই। কুড়াল হয়, টুনা হয়, সুরমা, তেলাপিয়া, আচ্ছা, এগুলার ফিশ কাবাব হয়, ইলিশ মাছ এগুলো হয়। তারপর আরো আইটেম আছে। রাতে কয়টা পর্যন্ত থাকে? বিকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত। ভোর 5টা পর্যন্ত না? ওই যে আমরা যে ইয়েতে খাই, মিরপুরে খাই, গরুর ভুড়ি করে, ওইটা কি হয়? গরু ভুড়ি না, ভুড়িটা হয় যে ওই পাশে পূর্বাচল পিঠাগড়। আচ্ছা আচ্ছা, ভুড়ি না, ওটা না, ভুড়ি কাবাব হয় মিরপুরে, বেনারসি পুলিতে খাইতাম আমরা। ওইটা আমাদের হয়। আমাদের হয় গরুর খিরি কাবাব হয়, খিরি কাবাব না? খাসির গুর্দা কাবাব হয়। আচ্ছা আচ্ছা। দেশি আইটেম। রুটির সাথে কি কি হবে? হাঁসের মাংস আছে, কালা গুনা আছে, লাল গুনা আছে, কলজা আছে, বড় আছে, শাহী আলিম আছে, নেহারি আছে। ও, নেহারি হবে না? এই নূপুর, নূপুর, এখন কি খাবা? তান্দুরি চিকেন। নাই সব রূপেটার নাম কি বলো? এটা হচ্ছে রুমালি রুটি, এটা রেশমি কাবাব। আচ্ছা, রুমালি রুটিটা কেন রুমালি হলো দেখো তো? মানে দেখাও এটা তো। রুমালের মতো অনেক বড়, এর জন্য মনে হয়। পাতলা? আমার কাছে এটা মনে হয়। ভাঁজ করা তো রুমালের মতো, দেখো তো ভাঁজ করা যায় নাকি? হ্যাঁ, রুমালের মতো ভাঁজ করা যায়। আবার আচ্ছা, এভাবেও ভাঁজ করা যায়। পকেটে নেওয়া যাবে না? এই জায়গাটা সাইজটা ভালো, অনেক জায়গায় রুমালির সাইজ একটু ছোট করে দেয়। গরম আছে, নাও খারাপ। না, স্টার্ট, ছেড়াছেড়ি শুরু করো। স্বাদ কেমন হয় বলো? এইটাতে মনে হয় কালার মিক্স করছে হীরা। কোনটা একটু আগে দিই? হ্যাঁ দাও দাও। হবে না, আমরা দুইটা দুই সাইজের তো। রূপা কি নিয়েছ, কোনটা? এটা হচ্ছে কাশ্মীরি কাবাব। মালাই কাবাব। মালাই কাবাব। মালাই কাবাব নিয়েছে। আচ্ছা, রেশমি কাবাব না? না, মালাই নাকি রেশমি কি বললো? যাই হোক, একটা হবে। আচ্ছা, রেশমি। কেমন এটা? মজা? আমি সবসময় চিকেন কাবাব বা বুটি কাবাব যেটা সেটা খাই। তুমি কোনটা নিছো? চিকেন হ্যাঁ, কেমন হয়েছে? চাপলু। না না, তান্দুরি চিকেন এটা। তুমি একটু তান্দুরি টেস্ট করো, খুব মজা। এটা তুমি পানি টেস্ট করে দেখো, ভালো মজা। এগুলোর নাম বলছিলাম রেস্টি। ক্রিটিক্যাল ফুড টেস্টার। মোটামুটি একটা স্মুলি ফ্লেভার আসতেছে, তবে স্বাদটা ডিফাইন্ড, একটু মিষ্টি মিষ্টিও লাগে। আচ্ছা, ওকে। যেহেতু মালাই বলছে, মালাইতে একটু মিষ্টি লাগবেই। তবে গলায় যে একটা ভালো স্বাদ, আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা 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 দেখো। ওইটাও টেস্ট করবো। হুম, এটা তোমার কাছে বেশি ভালো। তোমাকে আজকে ক্রিটিক্যাল টেস্টার হিসেবে তোমাকে ঘোষিত করলাম। হ্যাঁ, তুমি কি স্পাইসি পছন্দ করো কৌশিক? হ্যাঁ হ্যাঁ, করি। তাহলে তোমাকে সেটা বেশি ভালো লাগে। বিসমিল্লাহ। এটা অনেক কালার ইউজ করে তো দেখো না। মজা আছে। ওকে, এটা হচ্ছে তান্দুরি চিকেন। হ্যাঁ। ওটার থেকে এটা বেস্ট, হ্যাঁ ফ্লেভার আছে। দেখি তো খায়া। ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমি খেয়ে তোমাকে তখন বলতে দিতে হবে। ঢাকার মধ্যে রংপুরের চায়ের স্বাদ নিতে হলে চলে আসতে পারেন গুলশান 2 সার্কেল
ল্যান্ডমার্ক ভবনের পিছনে রংপুর কনফেকশনারিতে। বলো, তুমিও রংপুরের, চাও রংপুরের, মানে বলো। বলে কথা না, আসলে চা ভালো বানাইছে, ভালো না? এবং 20 টাকা হিসেবে এই এলাকা হিসেবে কোয়ান্টিটি অনেক ভালো দিচ্ছে। মানে যারা সবাইকে দাওয়াত দিব এই চা খাওয়া খেতে আসার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আসবে। অবশ্যই ট্রাই করবে। তারপরে এখন অনেকগুলো ওয়েফেল হয়েছে, হ্যাঁ, তার ওদের টেস্টটা ডিফারেন্ট। বাড়ি ফেরার পথে চিন্তা করলাম বনানীর ওয়েফেল আপ থেকে ওয়েফেল খেয়ে যাব, কিন্তু মাত্র 9 মিনিটের ব্যবধানে ওয়েফেল আপ আজকের মতো বন্ধ পেলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম খাবো ওয়েফেল আপ। যে ওয়েফেল খাওয়ার জন্য আসছে, ফিরে যেতেছে খালি হাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম। শেষ রাতে বাড়ি ফেরার পথে হাতিরঝিলের মনোরম পরিবেশ দেখতে দেখতে সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।